রেডি 1 2 3 একটা দুজন খেতে পারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে আমি আছি আমার রুমে। আজকে আমার রুম থেকে আর কোথাও যাইনি, কারণ আজকে আমার ছুটির দিন। আর সব থেকে বড় কথা হলো আজকের আমার সুপারভাইজার ইশতিয়াক ভাই, তিনি হচ্ছে এখান থেকে চলে যাবেন তার ট্রান্সফার হওয়ার কারণে। তো তিনি যাওয়াতে আজকে আমি আর বাইরে কোথাও যাইনি। তো আমি চাচ্ছিলাম যে দিনটাকে একটু স্মরণীয় করে রাখতে। আমি এবং আরো কয়েকজন ফ্রেন্ড মিলে একটা উদ্যোগ নিয়েছি। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে একটু ব্যতিক্রমী। আমাদের বাসায় থেকে সবাইকে নিয়ে আমরা দেখি আজকে একসঙ্গে কিছু খাবো। এরপরে হচ্ছে ইশতিয়াক ভাইকে বিদায় দিব। আর চেষ্টা করব যেন তার মন খারাপ না হয়, কারণ আসলে সত্যি অনেক ভালো মানুষ। ওনার বাসা কাশ্মীরে, বাট 1 বছর হলো সৌদি আরব এসেছি। এই 1 বছরে ওনার সঙ্গে আসলে অনেক সময় কাটিয়েছি একসঙ্গে। উনি লিড দিছে, কাজ করছি, খুব ভালো মানুষ। তো যা হোক, আজকে আমাদের আরেকজন সুপারভাইজার আসছে, তাকে রিসিভ করব। তো সবাইকে মিলে একসঙ্গে খানা দানা দেখি, যেন কারোর মন খারাপ না হয় এবং দিনটা যেন স্মরণীয় হয়ে থাকে। এই জন্যই মূলত আজকে এরকম একটা উদ্যোগ। তো গাইস, আজকে ব্লগটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমাদের এখানে যত মানুষ আছে সবাইকে নিয়ে আজকে ব্লগটা হবে। তো আশা করি ব্লগটা খুব ভালো হবে। আর আমাদের নতুন সুপারভাইজার, সেও বাংলাদেশি, আমাদের দেশি ভাই, তাকেও আমরা দেখব। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা আমাদের মিশন শুরু করি। সবাইকে ইনভাইট করতে হবে, সবাইকে দাওয়াত করতে হবে, সবার কাছ থেকে কিছু চাঁদা উঠাবো, মানে কিছু টাকা উঠাবো। এরপরে আমরা খানার আয়োজন করব। তো ঠিক আছে, লেটস গো। তো গাইস, তো আমার রুমে আরও অনেক লোক আছে, আমার ভাই ব্রাদার সব আছে। এখন ডিসিশন কি নিছো? আমরা আসলে ডিসিশন নিচ্ছি যে কি করব, কারণ এখানে অনেক ধরনের খাবার আছে। তার সবচেয়ে ভালো কি দিজাস ফাহাম। ওকে গাইস, তাহলে দেখি সবার সাথে একটু যোগাযোগ করি। বিরিয়ানি আছে না 13 টাকা করে বেশ। ভাই বিরিয়ানিটা তো কমন ভাই। গাইস, আমি একটু সবাই ফোন দিই। ওই তো তুমি কি বিকালে খাবা একসাথে? ইশতিয়াক স্যারের আর কি খাওয়াই চাচ্ছিলাম আমরা, যারা যারা টাকা দিয়ে করবো। হ্যাঁ, আমরা আর কি মূলত শুরু করছি, মানে উদ্যোগটা নিছি যে স্যারে তো চলে যাবে, স্যারে অন্তত মনে রাখবে আমাদের কথা। তুহিন কই, জানাইলে না তো? আর বাকি থাকে কেডা? রুমে মনে হয় নাই। আমি একটু চেক দিয়ে আসি রুমটা। হ্যাঁ, দাঁড়াও, দেখি সবার কাছে আমি যাচ্ছি, সবার কাছে বলতেছি, যদি রাজি থাকে কেউ। আসসালামু আলাইকুম, ঘুমাচ্ছেন? তাহের চাচাই কই? আইও সবাই এই জায়গা। আর কি ওই চাচ্ছিলাম যে একসাথে বসে সবাই মিলে ওটা খাবো। আমরা কি করবেন? করবেন কাকা, করবেন করবা আসলে ডিউটি থাকে তো সবার, কারো ডিউটি বিকালে, কারো ডিউটি সকালে। আমার তো আজকে অফ ডে, এই জন্য আমি আজকে রুমে আছি। অনেকে ডিউটি বিকালে, 2টায় যাবে, 2:30টায় যাবে, 10:30টায় আসবে। আমি আজকে বাইরে যাইতে চাইছিলাম, একটু দূরে যাওয়ার কথা ছিল, তো বাইরে যাই নাই। এই কারণে স্যারে চলে যাবে। আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল আমার। কি বলছে? আচ্ছা, সবাই দাও দরজা। মাশাআল্লাহ, 12 জন হয়ে গেছে গাইস। সব অ্যারেঞ্জমেন্ট শেষ, এখন হচ্ছে খানা আনতে যাচ্ছি বাইরে।
মোটামুটি আমরা প্রায় 17 জন 18 জন 19 জন লোক আর কি আজকে একসাথে খাবো। আর আসলে এটা খাবার না, এটা একটা ভালোবাসার বন্ধনের টানে সবাই এক জায়গায় বসবো। আর যেহেতু আমাদের প্রিয় মানুষটা চলে যাবে, তো সেই অনুযায়ী আসলে তার জন্য বেশি কিছু করা হবে না যদিও, বাট তার স্মরণে থাকবে। আমরা আপাতত 2 জন আছি। ও কি রোদে! আপাতত 2 জন আছি, চশমা না পড়লে হবেই না। ওই পাশে আরো লোক আছে, তো ওখানে গিয়ে খাবার কিনতে হবে। খাবার নিয়ে আরে বাসো, এই জায়গাটা কি বাতাস! আয় বাহ, সবসময় এই অংশটায় বাতাস থাকে, আশেপাশে বিল্ডিং তো এই অংশটা পুরো ফাঁকা রাস্তা। তো যেটা বলতেছিলাম, ওখানে আরও কিছু লোক আছে, 4-5 জন লোক আছে। ওখানে গিয়ে খাবার কিনে তারপর রুমে আসতে হবে। 6টার সময় আর কি চলে যাবে। তো 6টার সময় গেলে 5টার সময় খাইতে হবে। যদি আজকে অনেক তাড়াতাড়ি খাবো, কিন্তু কথা গেছে একটাই, উনি কিন্তু ইন্ডিয়ান, আমার এই সাদিক সুপারভাইজার ইন্ডিয়ান। তো লোকটা খুব ভালো ছিল, খুবই ভালো, অমায়িক। কি আরিফ, একদম অমায়িক। তো এই ক্যামেরায় আসতে চাচ্ছ না, তাই তো? আমার মাররা সাদিক, আমরা একসাথে ফ্লাইট করছি, এমন মানে ভাগ্য। এজেন্সি এক ভাইয়ের সাথে আমার পরিচয় শুরু থেকে, একদম এজেন্সি, মানে আমরা একই এজেন্সি থেকে আসছি, এক এজেন্সি। আমিও গেছি লাস্টের দিন আর কি পাসপোর্ট জমা দেওয়ার জন্য, টিকিট আনার জন্য সেদিন। তখন আর কি বাইরে দেখে তার সাথে কথাবার্তা বলি, সেও বলে। তো আল্লাহর কি হুকুম, একই দিনে ফ্লাইট, একই রুমে। সেখান থেকে 2 জন 2 দিকে চলে গেছিলাম। আমি গেছিলাম এক কাজে, ভাই গেছিল আরেক কাজে। পরে সে আবার এক জায়গায় গেছে, সে জায়গায় কিছু ঝামেলা ছিল, সেখান থেকে চলে আসে। আবার আমি এক জায়গায় গেছিলাম, সেখানে ঝামেলা ছিল, আমি চলে যাই। আবার রুমে একসাথে দেখা। এরপরে সেখানে আবার 1 সপ্তাহ মতো ছিলাম। এরপরে আবার এইখানে কাজে আসা, তখন সেও রাজি হয়, আমিও রাজি হই, এইখানে আসলাম। একই রুমে আলহামদুলিল্লাহ আসি একই সাথে, আবার ছুটিও একই সাথে পড়বে, নিয়ত আছে একই সাথে যাওয়ার। এই তো আসলে ঘটনা হচ্ছে, এলাকার ভাই ব্রাদার কাছে থাকলে বিদেশের বাড়ি আসলে অনেক মানে একাকিত্বটা কাটে, ঠিক আছে, অনেকটা ভালো লাগে। কয়েকদিন আগে দেখলাম বিল্ডিংটা বানাচ্ছে, বাট একটা জিনিস দেখুন, এখানে এরা যে রড দেয় না, রড, এত চিকুন রড। এই যে দেখুন, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, মানে বাংলাদেশে দোতলা বা একতলা বিল্ডিং উঠাইলে যে পরিমাণে রড দেয়, সম্ভবত এটা কয় মিলিমিটার রড হবে আরিফ, আইডিয়া আছে? সম্ভবত এটা 4 মিলিমিটার, আমি শিওর না। এই সাইজ, এই সাইজ। তো বাংলাদেশে 5তলা বিল্ডিংয়ে মিনিমাম এই সাইজ রড দিবে। এদেশে আসলে বিল্ডিংগুলো ভূমিকম্প প্রতিরোধ বিল্ডিং না। এরা বাইসে গেছে, এরা বিল্ডিং বানাতে গেলে ওই যে ওখানে আছে বড় একটা বিল্ডিং, হ্যাঁ, একদম মানে অল্প। ওই পেছে দেবা ওই অফার, হ্যাঁ, যদি এখানে আপনার বিল্ডিংগুলো বানানোর ক্ষেত্রে আসলে তাদের অতিরিক্ত ঝামেলা নেই, তো অন্য দেশে ঝামেলা আছে। গাইস, বাদামটা কামো, বাদাম গাছ দেখাও, দেখছেন অস্থির। আসো, ঘটনা হচ্ছে আমি কিন্তু এই বাদামের ছোলা খাইতাম, এই বাদামের ছোলা খাইছো? আরে এটা অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি। বাহ, আমার সাথে আরো সবাই একটু হাই দিয়ে দাও। এই যে আমার সাথে আরো আছে, সবাই একসাথে হয়েছি। দেশি আমি একটা জিনিস ভাবি, সৌদি আরবের রাস্তার পাশে যে পরিমাণে গাড়ি রাখা,
মাঝে মাঝে মনে হয় কি একটা গাড়ি নিয়ে আমি আসলে হাওয়া হয়ে যাই, এত সুন্দর গাড়ি আমার আশেপাশে, এই যে পুরো আশেপাশে গাড়ি, এই যে সৌদি আরবে কি বাংলাদেশে নাই সব গাড়ি, এত গাড়ি এত গাড়ি ভাই, বইলা শেষ নাই। প্রত্যেকটা পরিবারের সদস্যের একটা করে গাড়ি আছে। তবে এত সুন্দর গাড়ি আপনি খালি সৌদি আরবে বাংলাদেশে নাই কোনো ব্র্যান্ডের গাড়ি আপনি খালি বাংলাদেশের গাড়ি আহা, আরে করে মারামারি চলতেছে করি হ্যাঁ সেই হয়েছে, শেষ শেষ শেষ, তালি তালি তালি। তো এই যে আজকে যে ইস্টিএক্সার চলে যাচ্ছে, হ্যাঁ এটা তো তোমার, এটা তো তোমার মন খারাপ, খুব মন খারাপ ভাই, খুব। হ্যার মতন একটা মানুষ হয় না ভাই, দেখছেন? সিরিয়াসলি ভাই, হ্যার এই মতন এর একটা কাছে মানুষ শুনি হয় না। এই ইস্টিএক্সার যাচ্ছে, তোমার ফিলিংসটা কি? ভাই খুবই খারাপ লাগতেছে, খুবই। হ্যার মতন মানুষই হয় না ভাই, একজন কাশ্মীরি লোক হলেও সে একজন সেরা ভাই। তারে কিন্তু ক্যামেরায় নিয়ে আসবো, প্যারা নাই, ক্যামেরায় আনবো। বাট আগে আমি তারে বলছিলাম স্যার আসেন ক্যামেরায় আসি, ঘটনা হচ্ছে গরম লাগে কেমন? হ্যাঁ গরম মিডিয়ার মতন, মিডিয়া আচ্ছা আরো গরম বলে মিডিয়ার মতো লাগে। গরম লাগে কেমন? ওরে মাশাআল্লাহ, একজন মিঠা, ভেরি গুড, একজন অতিরিক্ত, চিনির মতো মিষ্টি একজন হয়ে গেছে আবার। যাই হোক, এখানে খালি রোড আর রোড, সাইয়া সাইয়া রোড, এদিক 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 এদিক, এখানে যাব গাইস আজকে এখানে। চলো না, সাদা না, এখান থেকে আগে বিরিয়ানি খাইতাম আমরা, এখান থেকে আমি দেখাচ্ছি এই অংশটা হবে। এই হচ্ছে পুরো মার্কেট। কে কে প্যান্ট কিনবা? সিক্স পকেট এগুলো পরে দেখো, আগে দিয়ে আসো মিয়া, টাইম শর্ট। এসে আমার এক দেশি দেশি, সালাম আচ্ছা কেমন আছেন? সরাসরি বলো গে, পারমিশন ছাড়া আছেন কেমন? এটা কিন্তু ভাইকে দোকান, দোকানের নাম কি ভাই? জাজিরা সুপার শপ। মাশাআল্লাহ, এই হোটেলে চলে আসছি, এখান থেকেই নেবো আশা করি। এখানের খাবারটা ভালো, খাবারটা ভালো, মানও ভালো। আসসালামু আলাইকুম ভাই, ভাই বিরিয়ানি লাগবো। দেখেন সব বাঙালি বা বাঙালি খাবার, মানে সেই আইটেম মানে খাইছি আলহামদুলিল্লাহ, সেই মিয়া মিয়া স্বাদ। টোটালে হচ্ছে 19টা দেবেন, ঠিক আছে ভাই? 2টা হাফ দেবেন। দিলাম আমার সাদিক, তাই হাই দিয়ে দেন। ক্যান্টিনে না খাইলে এখানে আসি, এখানে খাবার দাবার ভালো। আর বড় ভাই তো সেই অমায়িক একটা লোক, পুরা দেশি খাবার, সব দেশি। এখানে আসলে মনে হয় যেন আমাকে দেশের খাবারই খাচ্ছি, কারণ এনাদের রান্না বাড়াগুলো একদম সব কিছু দেশি হয়। ওই তো শেষ হয়ে গেছে রাত্রবেলা, তো আলহামদুলিল্লাহ এনাকে যে পরিমাণে লোক হয়, আমি যদিও এখন বাজে হলো 3টা 4:45 বাজে, এই টাইমে আসলে একটু ফাঁকা, এই টাইমে ফাঁকা, বাট 6টার পরে তো এই হোটেলে ঢোকা যায় না, এত পরিমাণে লোক হয়। যাক, খাবারের স্বাদ ভালো না হলে তার আসতো না, তাই না? 19টা, হ্যাঁ হ্যাঁ। ভাই একটু গোস্ট বাড়াই দিন, হ্যাঁ তো জানি বলা লাগবে। আমার বেতন দেয় নাই ভাই, বুঝছনি ভাই। এই যে মালটা না, এই মালটা হলো দুনিয়ার ওইয়া, বেতন পাইছে, বেতন খাচ্ছে, ওদেশে এর বেতন দেয় না, তাহলে তোমার দেশে কি বোনাস? বেতন দেয় নাই, একটা পাইনি আমি, একটা ডিয়া পাইনি ভাই। তা গেল কই টাকাটা? পাইনি, হাতে পাইনি এখনো। তো টাকাটা গেল কই? জিজ্ঞাসা দাও না ভাই, আমি একটা ডিয়া বেতন পাইনি এখনো। আমি বেতন পাইছি, হাতে পাইছি। আমাদের পার্সেল কমপ্লিট। আসলে
এই হোটেলটা খানার মান ভালো বিদায় এখানে আসছে, ঠিক আছে। এর থেকে আরও ভালো ভালো উন্নত মানের হোটেল আছে, বাট অনেক সময় উন্নত থেকে একটু ডাউন হলেও আলো ভাবতে নেব। হ্যাঁ কম হইলেও হ্যাঁ মানে খাবারের মান ভালো। মোটামুটি শেষ কেনা, এখন দেখি ঠান্ডা নেব। সবজি টবজি লাগবে তো? লাগবে না তোমাকে সবজি? এই যে দাও সবজি, খালি সবজি লাগবে। আরিফ সবজি লাগবে? গাইস দেখুন প্রতিটা লোক ঘামে তছনছ হয়ে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে ঘামে, এত গরম। দুঃখের বিষয় একটাই, মালটা বলে চলে দিতেছে। আসলে ওনারে ভাই, ওনারে খারাপ বলার মতো কোনো মানুষ নেই, ঠিক আছে। সবাই ওনারে ভালো বলে। তো এ হচ্ছে খানা নিলাম, এখান থেকে হচ্ছে ঠান্ডা নেব, ঠিক আছে। অফার দেখি এখানে ঠান্ডার অফার কি আছে, সরাসরি যাব অফারে। যদি অফার পাই তাহলে এখান থেকে নিয়ে নেব, আর যদি অফার না পাই তাহলে ওদিকে যাব। গাইস জায়গাটা কিন্তু প্রচুর ঠান্ডা, একদম মানে মিয়া মিয়া ঠান্ডা। এই যে আমার পশম দেখেন কি অবস্থা, পুরা ফ্রিজ, পুরা ফ্রিজ। অত্র এরিয়ায় পুরোটাই ফ্রিজ। হ্যাঁ এখানে সব ফ্রিজের জিনিস আর কি রাখে। এক কাজ করি, মাল এইটাই নিয়ে যাই। আরে বিলটা দিয়ে ওটা 3 পিস নিলাম, 3 পিস ব্যাস। দেশি কাঠ 3টা নিছো, দাও আঙ্কেজ দাও। সবাই কষ্ট করতেছে স্যারের জন্য, স্যারকে অনেক ভালোবাসে সবাই। আসলে মানুষের জীবনটাইতে এমন, এই আছে এই নাই, হঠাৎ করে সবারই এক সময় চলে যেতে হবে। এভাবেই তো আসলে এক দুনিয়া থেকেও যেতে হবে এভাবে, আর এক কাজের জগৎ থেকে এভাবে আসলে একটা লোক কতগুলো মানুষকে মন খারাপ রেখে মন খারাপ করে চলে যাবে। এই হলো বিষয়, কিছু করার নেই, সবই সিস্টেম মতো তো চলতে হবে, তাই না? আমরা চলে আসছি গাইস। আমার বস আর কি চলে যাবে, তো সবই তো বললাম। আমার বস খুব ভালো ছিল। বস তোমার তো বহুত মিস করে। हाँ मैं भी आप लोगों को बहुत मिस करूँगा। मुझे बहुत अच्छा लगा आपसे काम करके ना, आप सब बहुत अच्छे हो। और कुछ बोलना है? अच्छा तो नहीं वो बहुत मिस करेगा, बट ये 1 साल ऑलरेडी खलास आपके पास है, तो हाँ सब बंद तो हो जाएगा सब। हाँ हाँ सब बंदा जाएगा ना। देखो कहीं ना कहीं काम करना है, ठीक है। कंपनी जहाँ भेजेगा उधर जाना पड़ेगा काम करने। आप लोग सब बहुत अच्छे हो। हाँ जितना बंदा मेरे साथ काम घुसो, किया, घुसो, मेरे साथ घुसो। कोऑपरेट किया, मुझे बहुत अच्छा लगा आपसे काम, आप लोगों के साथ काम करने में। हाँ सही, ठीक है बस। खाना सब बंदा खाना है গাইস, আমরা হচ্ছে খানা টানা সব রেডি। এই গুজগাছ করো, খানা রেডি করো। আমরা এখন আর কি খানার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদিও জিম রুমে খাবো, এই রুমে খাবো। সবাই গুজগাছ না করলে তো হবে না, সবাই মিলে করো। আয় রে, সবাই মিলে হেল্প না করলে তো হবে না, বুঝো না? সবাই মিলে এখানে বসবে কে? সালাদের ইডে লো ওই জায়গা সবাই দিয়া। हाँ স্যার বেশ मुझे पता नहीं तुम्हें खा আসছে, সবাই শুরু করছে। খানা কেমন হয়েছে? মিয়া মিয়া। এখানে আমাকে একজন নতুন গেস্ট, আমাকে সুপারভাইজার বস, আর আমাকে এই বস যাবে, এই বস আসছে, বাট আর আমরা অনেক মিস করব, এই হচ্ছে বিষয়। তো আমরা তাহলে খানা শুরু করি নাকি? আচ্ছা গো,
এই রাক্ষসটায় খাইতেছে এই যে খাওয়া শুরু করলাম। প্রচুর গরম লাগতেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ? বম বম চাবাও, এই মালটায় বম বম চাবাও। ওই বম বম চাবাও। खाना सही है? ये एसी ऑफ, ये लाइन नहीं है ना? আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি এখন এই লেবুটা চাবাই খাবো। খাইতে পারবেন এটা ভাইয়া? হ্যাঁ আমি খাই, এটারে চাবাই খাবো। এটাই আপনাদের জন্য সারপ্রাইজ। এখন মুখে দেব, মুখে দিয়ে এটা পখিনাটা দেবো। রেডি 1 2 3। একদমই দুটা তিনটা খাবে, এটা কতটা পাবে? গাইস এটা কি ছিল? আমি আমার একটা দুঃখের বিষয়, এই গেমটা খাওয়াটা খাই গেলাম না আমি। কে তোমার খাওয়াটা খাই গেলাম না, আমার পেটটা ভরে নাই। আন্টি চিকনের ডল হয়েছে কেমনে? চিকনের লইব, কিন্তু পেটটা আমার ভরে নাই। চাচা খানা কেমন ছিল? ভালো ছিল। খানা কেমন ছিল? খানাটা কেমন ছিল? এই সাদিক সুন্দর পরিষ্কার করতেছে কাজের মধ্যে। খানা কেমন ছিল? শুক্রিয়া। এই দুষ্টু ছেলে, খানা কেমন ছিল? এটার মধ্যে কি? এটার মধ্যে রফিক খানা কেমন ছিল? মাশাআল্লাহ। আমরা আমাকে বসের কাছে রিভিউ নেই, খানা কেমন হয়েছে? আজকের এই পার্টিটা সফল করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। প্রত্যেকের ফোন দিয়ে ডাকছি, যদিও তারা সবসময় ডাকলে আসে অ্যালার্ট, বাট আসলেই ভালো হয়েছে। ও এর খানা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। তোমার কাছে সবসময় আলহামদুলিল্লাহ, এই লোকরে মাটি দিলেও আলহামদুলিল্লাহ বলে। যা খানা আলহামদুলিল্লাহ মিয়া। তো জারু ছেলায় আমরা খানা খেলাম, তো ও ভালো কথা, পরিচয় তো পাইনি। এ কিন্তু আমাদের নতুন বস, ভাইয়ের নাম জামাল, আমাকে দেশি মানুষ আলহামদুলিল্লাহ। ভাইও যথেষ্ট ভালো। হ্যাঁ, সবাই যেন মিলেমিশে কাজ করতে পারি। তো এই অংশটা আমাদের আবাসিকের, এটা কিন্তু অনেক সুন্দর। এই প্লেসটা আগে দেখাই না। এখানে সরাসরি বাস্কেটবল খেলার, ভলিবল খেলার জায়গা আছে, সবাই খেলাধুলা করে। এ হচ্ছে মসজিদ, এইখানে নামাজ পড়ে। আর এখানে হচ্ছে জিম করে, এটা তো দেখাইলাম। এটা হচ্ছে পুরোটা জিম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জিম রুম। হ্যাঁ, আমরা এখন বিদায় নেব। বিদায় নিচ্ছে, চলে যাবে। লাগেজ সব রেডি। মাই বস, আমার বস ওটা হাই। You are vlogging? Yes, today full vlogging. Full vlogging. ये नंबर तो चेंज नहीं नहीं नंबर मेरा चेंज है। अच्छा, नंबर यही है सऊदी में। ठीक है। जब जरूरत पड़े राब्ता कर, भाई फोन नहीं उठाए। चलो भाई लोग, बाय।
বাই। আল্লাহ হাফেজ। গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। আর ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো কিছু নিয়ে আসবো, যদি আমি হাত ধুই না এখনও, হাত পরিষ্কার করবো। সবাই ভালো থাকবেন। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর খানা আমরা একা খাইছি, এজন্য দুঃখিত, আপনাদেরকে নেই বাট নেক্সট টাইম কিন্তু সবাই একসাথে খাবো ইনশাল্লাহ। ওকে, বাই বাই।